তোমার আব্বার মাথায় তেল লাগায়া দিতাম, তোমার আব্বার চুলগুলা আমি নিজের হাতে আশ্রয়া দিতাম। তোমার আব্বু যখন রাস্তায় বের হবে তোমার আব্বুর জুতাগুলা আমি আঁচল দিয়া মুইসা দিতাম। তোমার আব্বু রাত্রিবেলা ঘুমাইতে না পারলে আমি পাখা দিয়া রাত জেগে জেগে বাতাস কইরা ঘুম পাড়াইতাম। আজ তোমাদের দামি ঘরে আমার থাকার জায়গা হয় না, তোমার আব্বার দামি খাটে আমার থাকার জায়গা হয় না, কারণ আমি বুড়ি হয়ে গেছি। অসুস্থ নারী মাঝে মাঝে বিছানায় প্রস্রাব করে দিলে নাকি তোমাদের গন্ধ লাগে। তোমার আব্বার দামি গাড়িতে আমি উঠতে পারবো না, কারণ তোমার আব্বা অনেক পয়সাওয়ালা অফিসার মানুষ। আজ তোমার বাবার অনেক টাকা হয়েছে, আমি তো দুর্বল মানুষ। উস্তাদ, আমার দাদাও সেই বৃদ্ধাশ্রমের ভিতরে থাকে, সেখানে পুকুরের ভিতরে বড়শি দিয়া মাছ ধরে। দাদার কাছে গেলে দাদাও আমার কপালে চুমা দিয়া বলে, নাতি, আমার মৃত্যুর পর তোমার আব্বা যেন আমার লাশের পাশে না আসে, আমার মৃত্যুর পর তুমি আমার জানাজা পড়াইবা, তোমার হাতে আমার লাশটারে কবরে রাখবা, কারণ তোমার আব্বা, আমি তোমার বাবার জন্য সারা জীবনের জীবন যৌবন সব শেষ করে ফেলাইছি। একটা শার্ট গায়ে দিয়া মাসকে মাস আমি ব্যবহার করছি তোমার আব্বার সুখ শান্তির জন্য। প্রতিদিন পায়ে হাইটা বাসায় যাইতাম, আমার পা ফুইলা যাইতো, 10 টাকা বাঁচায়া তোমার আব্বার পরীক্ষার ফিস দিয়েছি। আজ তোমার আব্বার পায়ে দামি জুতা, তোমার আব্বা দামি জুতায় কালি লাগায়, আর আমার স্যান্ডেলের দিকে তাকায় দেখো ছিঁড়া গেছে, খবরও নেয় না। অথচ আমার মৃত্যুর পর তোমার বাবা যেন না আসে, দরকার নাই আমার সন্তান। উস্তাদ বলতে আছে, ও সন্তান, আমি বুঝতে পারছি আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা তানহারুহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আব্বা আম্মা যদি বয়স্ক হয়ে যায়, দুর্বল হয়ে যায়, মাথায় ঝাঁকি দিয়া কথা বলবা না। তাদের আওয়াজ তোমার কাছে ভালো না লাগলেও ধমক দিও না, চোখ রাঙ্গাইও না, কারণ তোমার মা, তারা তোমার বাবা, তারা নিজেরা কষ্ট সহ্য করেছে, হজম করেছে, তোমারে কষ্টে রাখে নাই। আমার বাসার পাশে একদিন ফজরের নামাজের জন্য যখন আমি নিচে নামতেছিলাম, গাড়ি পার্কিং যেখানে থাকে, আমি অবাক হয়ে গেলাম। বাবা তার সন্তানরে নিয়ে দাঁড়ায় রইছে, হসপিটালে নিয়ে যাবে, প্রচন্ড শীত। আমি বললাম আমার গাড়ি বের করি, বাচ্চারা নিয়ে যাই। বলে না হুজুর, এই কাছেই তো হসপিটাল, আমি হাইটা নিয়ে যাবো। বাচ্চারে বুকের সাথে আঞ্জা কইরা ধরলো। কিছু দূর যাওয়ার পরে দেখলাম নিজের শার্টটা খুইলা বাচ্চার মাথায় ঢাইকা রাখছে। অথচ বাবা বৃষ্টিতে ভিজতে লাগছে, বাবা নিজে বৃষ্টির পানি হজম করে, বাচ্চার শরীরে পানি পড়তে দেয় না, সে হলো বাপ। আজ তোমার টাকা আছে, দামি খাটে ঘুমাও, তোমার সম্পদ আছে, আরামে চলো, বউ বাচ্চা নিয়ে বড় শান্তিতে আছো। ওই বাড়ির পিছনে বাঁশবাগানে আব্বারে ফালায়া রাখলা, মায়েরে ফালায়া রাখলা, খবর নেও না। চোখ বন্ধ করে তাকায় দেখো মায়ের সেই হাসি মাখা চেহারাটা এখনো চোখের সামনে ভাসে। এখন আর কেউ বলবে না তুই কেমন আছো, এখন আর কেউ বলবে না তুই বুঝি কিছু খাও নাই, এখন আর কেউ বলবে না তোর শরীরটা বুঝি খারাপ। এই কথাগুলা সবচেয়ে মা বাবা বলতো। আল্লাহর রাসূল বলেন, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ আসসালাতু আলা ওয়াক্তিহা। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো নামাজ, এরপরে সবচেয়ে প্রিয় হলো সুম্মা বিররুল ওয়ালিদাইন, আব্বা আম্মার সাথে সৎ ব্যবহার করা, তাদের সাথে ভালো আচরণ করা। নবীজি বলেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা, সংগ্রাম করা। প্রিয় ভাইয়েরা আমার, যারা মা বাবার অবাধ্য তারা হলো সীমা লঙ্ঘনকারী, ঠিক না বেঠিক? খবরদার, খবরদার, সাবধান।
এই সমাজের যুবকরা নষ্ট হয় দুই কারণে, হয় মায়ের বরদোয়া লাগছে, তা না হলে উস্তাদের অভিশাপ লাগছে। মেমোরি নষ্ট হয়ে গেছে, মেধা নষ্ট হয়ে গেছে, পাগলের মতো দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে যায়। এই জন্য সীমা লঙ্ঘনকারী হওয়া যাবে না। ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, ঠিকানা হবে জাহিম নামক জাহান্নামে। আজ থেকে পাক্কা নিয়ত করে নেন, জীবনে কোনোদিন নামাজ ছাড়বেন না, হারাম খাবেন না, সীমা লঙ্ঘনকারীদের কাতারে নামটা লেখাইবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিন্ন এক আয়াতে বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমার সামনে দাঁড়াইয়া যারা হিসাব দেওয়ার দিনটারে ভয় পায়, আমার সামনে দাঁড়াইতে ভয় পায়, এজন্য গুনাহ গোপনেও করে না, প্রকাশ্যেও করে না, আল্লাহ পাক বলেন তাদের ঠিকানা হবে মাওয়া নামক জান্নাতে। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা আমার, হাদিসের কিতাবে আমি বলি নাই, বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন। এই ছোট্ট হাদিসের গল্পটা বলে আমি আপনাদেরকে নিয়ে দোয়ার দিকে চলে যাব। পৃথিবী বিখ্যাত একজন জালেমের নাম ছিল কিফিল, যার চরিত্র ছিল সুন্দরী রূপসী নারীদের সাথে জিনা করা, হুব্বে শাহাওয়াত, হুব্বে মা, হুব্বে জান, জামের মহব্বত, মালের মহব্বত, অবাধ যৌনাচারের মহব্বত। এই যুবকের চরিত্র ছিল শুধু যুবতী নারীদের সাথে জিনা ব্যভিচারে লিপ্ত হওয়া। ঘটনাক্রমে একদিন এক সুন্দরী রূপসী নারী তার কাছে এসে বলল, কিফিল, বিপদে পড়ছি, কিছু টাকা ধার দাও। বলার সাথে সাথে কিফিল বলল, হবে না, টাকা আছে কিন্তু বিনিময় ছাড়া আমি ধার দেই না। মেয়েটা বলতে আছে, আমি তো মুশকিলে পড়ছি, ঋণ দাও, পরে আবার দিয়ে দিব। আল্লাহর নবী এই ঘটনা একবার বলে নাই, 3-4 বার তিনি সাহাবীদের সামনে শুনাইছে। বলার সাথে সাথে সাহাবীরা অবাক হয়ে গেল। আল্লাহর সামনে দাঁড়াইতে যারা ভয় পায়, এজন্য গুনাহ করে না, তাদের ঠিকানা হবে মাওয়া নামক জান্নাতে। আল্লাহু আকবার বলেন। মেয়েটা বলতে আছে, কিফিল, কি চাও তুমি বলো। বলে, আমি চাই তুমি আমার সাথে পার্সোনাল বেডরুমে সময় কাটাবা, আমি তোমার দেহটাকে চাই, আমি আনন্দ এনজয়ের মাধ্যমে তৃপ্ত হতে চাই। মেয়েটা বলল, অসম্ভব, এটা আমার দ্বারা হবে না, আমি চলে গেলাম, তোমার টাকা লাগবে না। মেয়েটা বাসায় গিয়া দেখলো তার একটা ছোট্ট বাচ্চা ছিল, বাচ্চা ক্ষুধার যন্ত্রণায় ঘুম ভেঙে গেছে, উঠে বসে আছে। বাচ্চাকে দেখা বড় মায়া লাগছে, মা তো পারে না কলজা কাটটা বাচ্চারে খাওয়াইতে। নিরুপায় হয়ে কিফিলের কাছে আবার গিয়া বলল, কিফিল, আমি রাজি হয়ে গেছি, তুমি যা বলবা আমি সেটা শুনতে বাধ্য। কিফিল বলল, তাহলে ভিতরে চলো, দরজা লাগায় দিব, জানলাও লাগায় দিব, কেউ দেখবে না। জানলা দরজা সব লাগায় দিছে। নিজের হাতে মেয়েটার শরীরের কাপড় খুইলা ফেলাইছে। মেয়েটার চোখ ভিজে গিয়েছে, চোখের গোড়ায় পানি ঝুলতেছে, অজর দ্বারায় কাঁদতেছে। কিফিল বলল, কেন কাঁদো? মেয়েটা বলল, আমি কাঁদি না, কে যেন আমারে কাঁদাইতেছে। কে তোমারে কাঁদায়? বলে, আমি কাঁদি না, ইন্নী আখাফুল্লাহ, আমি একজনের সবচেয়ে বেশি ডরাই, তিনি হলেন কে? এটা বলার সাথে সাথে কিফিল চিন্তায় পড়ে গেল, বলেটা কি? মেয়েটা বলল, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, পৃথিবীর কেউ যেটা না দেখে সেটা তো আল্লাহ দেখে। ও কিফিল, এই মাটির নিচে একদিন যাওয়া লাগবে, শরীরে কাপড়ের কাপড় উঠবে, সেই দিনটা কিন্তু বেশি দূরে না, কালকেও হয়ে যেতে পারে। এটা বলার সাথে সাথে কিফিলের কলিজার ভিতরে ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর কথা শোনার সাথে সাথে কলিজায় ধাক্কা মারছে। কিফিল বলল, যাও, আমি তোমার সাথে এই মুহূর্তে জিনা করব না, কাপড় দিয়া দিলাম, টাকাও দিলাম, টাকাও লাগবে না, জিনাও করব না, যাও তুমি আরামের জিন্দেগি যাপন করো। মেয়েটা বের হওয়ার সময় বলল, মালিক, যেই কিফিল পূর্ণ স্বাধীনতা থাকার পরেও আমার সাথে খারাপ কাজ করলো না, তারে তুমি হেদায়েতের রাস্তায় কবুল করে নাও। কলিজার ভিতরে ভয় চলে আসছে।
وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى আল্লাহর সামনে দাঁড়াইতে ভয় পায় এজন্য গুনাহ করে না। আল্লাহর সামনে দাঁড়াইতে ভয় পায় এজন্য কি করে না? গুনাহ করে না। রাত্রিবেলা 2 রাকাত নামাজ পড়ল, বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে। ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ লেখেন 2 রাকাত নামাজ পড়া বৈশা বৈশা খুব কাঁদতেছে আল্লাহর কাছে, আল্লাহ আমি তো জেনাকার, অনেক অন্যায় করছি, আমার ব্যাপারে তোমার কি সিদ্ধান্ত আমি জানি না। আমি মইরা গেলে মানুষ খুশি হবে, কিন্তু আমি জানি ওই কুকুরের মালিক যিনি, আমার মতো জালেমের মালিকও তিনি। তুমি চাইলে যে কোনো সময় যে কোনো মানুষকে ক্ষমা করতে পারো, তুমি না আল্লাহুস সামাদ, যা ইচ্ছা তুমি তাই করতে পারো, মাফ কইরা দাও। তওবা করতেছি, জীবনে আর জিনা করুম না। তওবা করল, কান্নাকাটি করল, অনেক কান্নাকাটি করল, গুনাহের কারণে কলিজা ফাইটা যাইতে আছে, কি করলাম? আল্লাহর সিদ্ধান্ত হয়ে গেল, রাত্রিবেলা তার জান কবজ হয়ে গেছে। সকালবেলা মানুষ তাকায় দেখলো নিতর দেহ পড়ে আছে। এলাকার সবাই বলল খারাপ মানুষ, ওরে গাঙ্গে ভাসায় দাও, তা না হলে জংলায় ফালায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন দরওয়াজার সামনে লেখা উঠায়া দিছে, কদ গফারাল্লাহু লিল কিফিল। আল্লাহু আকবার বলেন। পৃথিবীর মানুষ বইল না লোকটা খারাপ, আমি চাইলে তারে মাফ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কিফিলের জিন্দেগীর সমস্ত গুনাহ তওবার কারণে মাফ করে দিয়েছি। এজন্য যুবক ভাইরা পায়ে হাত দিয়ে বলি, জীবনে কোনোদিন নামাজ ছেড়ে দিবা না। নামাজ ছাড়লা মানি নিজের পায়ে নিজে কুরআন মারলা। কে মরল কে বাঁচলো সব হিসাব পরে নামাজ পড়া লাগবে আগে। তুমি যদি মসজিদ চিনো, সেজদা চিনো, তুমি যদি রব চিনো, রসুল চিনো, তাহলে তুমি আখিরাতও চিনবা, জান্নাতও চিনবা। আজ থেকে পাক্কা নিয়ত করে নেন, হারাম খাবো না, মা বাবার সাথে বেয়াদবি করব না, সীমা লঙ্ঘনকারী হব না। জীবনের শেষ বয়ান আমারও হতে পারে, জীবনের শেষ তওবা আপনারও হতে পারে। যদি খাঁটি দিলে তওবার নিয়ত থাকে, 2টা হাত আল্লাহকে দেখায়া দাও। নারায়ে তাকবীর। আয় আল্লাহ এই হাতগুলা কবুল করে নেন। জীবনে একবার বাইতুল্লাহর কালো গিলাফের সাথে লাগায় দেন, জোরে বলেন আমিন। কেউ যদি জুলুমের মাত্রা বাড়ায় দেয়, তার সিদ্ধান্ত আসমানে হয়। কেউ যদি রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়, তার সিদ্ধান্ত আসমানে হয়। রব্বুল আলামিন জালেমকে ছাড় দেয়, তবে ছেড়ে দেয় না। যখন একজন মালিক ঘুড়িটারে আকাশের দিকে ছাইরা দেয়, ঘুড়ি উপরের দিকে উঠে দড়িটা ছাড়তে থাকে, ঘুড়ি চিন্তা করে আমি তো মুক্ত বাতাসে বড় আরামে আছি। ঘুড়ি এবার আনন্দে চিত্রে উপরের দিকে যায়, মালিক আস্তে আস্তে লাটুন থেকে দড়িটা ছাইরা দেয়। দেখছেন নাকি আপনারা? অনেক উপরে উঠার পরে রিল্যাক্সে চলে, দিব্যি আরামে চলে, কোনো টেনশন নাই। কিছুক্ষণ পর মালিক যখন সন্ধ্যার টাইমে দড়িতে টান দেয়, তখন বুঝতে পারে যে আমার কি হচ্ছে। ঘুড়ি যত নিচে নামে তত দেখবেন এদিক সেদিক দৌড় মারে। তার মানে বোঝা গেল, তুমি যতই উপরে উঠো আর যতই বাঁচার চেষ্টা করো, তোমার কিন্তু রিমোট কন্ট্রোল তোমার মালিকের হাতে। দুনিয়ার ভিতরে কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল হয়। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন। আমি বলি নাই, কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ যদি গোপনেও পাপ করে, সে যেন মনে করে সে তার পাপের কাছে ধরা খায় গেছে। কেউ যদি গোপনে একটা ভালো কাজ করে, সেটাও যেন মনে করে যে সে ভালো একটা ফলাফলের অপেক্ষায় আছে।
তুমি একটা মেয়ের ওন্না ধরে টান দিবা, হাসি মুখে ঘরে আসবা, মনে করিও না তুমি বাইচা গেছো, বরং তুমি কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা, তুমি তোমার রবের কাছে ধরা খায় গেছো। 30 বছর পরে হলেও এটার ফলাফল পাওয়া যায়। মানুষ ভাবে একটা, হয় আর একটা। কোনো পাপ মানুষকে আরামে ঘুমাইতে দেয় না। যারা সুদ খায়, হারামের সাথে সম্পৃক্ত যাদের, বিশ্বাস করেন তাদের কিন্তু আরামে ঘুম হয় না। যারা মানুষের হক নষ্ট করে, গরিবের অধিকার খর্ব করে, যারা মানুষের রক্ত চুষে কোটি কোটি টাকা কামাইছে, নিজের হাতের রান্নাও খাইতে পারে নাই, মানুষ ভাবে একটা, হয়ে যায় আর একটা। কারণ সে এতটুকুন বুঝে না যে তার হায়াতের মালিক, ইজ্জতের মালিক, সম্মানের মালিক এটা একজনের হাতে। বলেন তিনি হলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান তাগা, সীমা লঙ্ঘনকারী হইও না। কে সীমা লঙ্ঘনকারী? বলে ফজরের টাইমে অনেক সিএনজিওয়ালা দেখবেন রাস্তায় বের হয় প্যাসেঞ্জার নেওয়ার জন্য, অথচ সে চাইলে ফজরের 2 রাকাত সালাত আদায় করতে পারে। ইচ্ছা করে, গরিবসি করে, শয়তানি করে ফজরের সালাত পড়ে না। চায়ের দোকানদার ফজরের টাইমে ঘুম থেকে উঠে দোকানের শাটার খুলে বসে বসে চা বিক্রি করে, অথচ ফজর পড়ে না। নবীজি বলেন, মান গাদা ইলাল মসজিদি আও রাহা আ'আদ্দাল্লাহু লাহু নুজুলাহু মিনাল জান্নাতি কুল্লামা গাদা আও রাহা। কেউ যদি সকালে আর সন্ধ্যায় মসজিদে যায়, আল্লাহু আকবার বলেন। স্পষ্ট নবীর বাণী, আল্লাহর হাবিবের স্পষ্ট বক্তব্য। বন্দুকের গুলি মিস হতে পারে, প্রিয় নবীর কথা মিস হতে পারে না। নবীজি বলেন, উম্মত ভালো করে শোনো, সকালে আর সন্ধ্যায় যদি তুমি মসজিদে হাজিরা দাও, সকাল সন্ধ্যার ব্যাখ্যা হলো কেউ যদি এশারের টাইমে মসজিদে যায়, আবার ফজরের টাইমে যদি মসজিদে যায়, নবীজি বলেন, আ'আদ্দাল্লাহু লাহু নুজুলাহু মিনাল জান্নাতি কুল্লামা গাদা আও রাহা। রব্বুল আলামিন খুশি হয়ে তার জন্য জান্নাতে দস্তারখানা বিছায়া রাখছে। ফজরের বাতাস মুমিনের দিলে প্রশান্তি দেয়। যে ব্যক্তি ফজর পড়ল, জিম্মাতাল্লাহ, সে যেন রবের দায়িত্বে চলে গেল। বিখ্যাত মুহাদ্দিস হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, পৃথিবীর মানুষ, তুমি আজকের কাজ কালকে করবা এই চিন্তায় তুমি ঘুমাইও না। প্ল্যান প্রোগ্রাম করে পাপ করিও না, কারণ তওবা করার সুযোগ নাও হতে পারে। তুমি ঢাকায় যাবা, কক্সবাজার কাউন্টারে গিয়া বসে আছো, গাড়ি ছাড়বে রাত্র 10টায়, অথচ এশারের নামাজ হইতেছে 7:30টায়। কাউন্টারের পাশেই হলো মসজিদ। তোমার কানে হাইয়া আলাস সালাহ স্পষ্ট আওয়াজ যায়, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। জন্মের পরে তোমার কানে আওয়াজ দেওয়া হয়েছে। তুমি দোকানে বসে আছো, কাউন্টারে বসে আছো, বারবার টিভির দিকে তাকাও, নাটক দেখতেছো, মাগার তুমি মসজিদের দিকে যাওয়ার চিন্তাও করো না। কারণ তোমার ভিতরে আশার স্বপ্ন আছে, তুমি অনেক দিন বাঁচবা। আমি আজকে এশারের নামাজ না পড়লে হবে কি, আমি তো আরো কমপক্ষে 30 বছর বাঁচবো, আমার তো দাড়ি চুল পাকে নাই। এশারের নামাজ না পড়া আপনি গাড়িতে উঠলেন, উঠার পরে সিট পিছনে হেলে দিয়া কানে হেডফোন লাগাইয়া গান সারা শুরু করলেন। চমৎকার ভাবে দিব্যি আরামে তৃপ্তি সহকারে গান শুনতেছেন, অথচ আপনি জানেন না যে আপনার জন্য চকরিয়া মোড়ে আজরাইল দাঁড়ায় রইছে। এটা আপনার মাথায় নাই। গাড়ি ক্রসিং করতে গিয়া কত গাড়ি এই রোডে অ্যাক্সিডেন্ট করেছে। আমি তো আপনাদের কক্সবাজারে না হইলেও আমার জীবনে মনে হয় 50 থেকে 60টা মাহফিল করছি। প্রতি বছর না হইলেও 10 বার আমি কক্সবাজার আসি। ঈদগাহ বাজারে আমি একটানা 4 বছর আসছি। খুঁটাখালীতে একবার বয়ানে আসলাম, আজ থেকে আরো 5 বছর আগে।
মসজিদের ইমাম সাহেব বলল, হুজুর আমার নিজের হাতে কয়েকটা লাশ আমি মসজিদের বারান্দায় শোয়াইছি। মোহাম্মদপুরের একজন এমপি ছিল, নাম ছিল জাহাঙ্গীর কবির নানক। তার মাত্র একটাই ছেলে ছিল। ড্রাইভ কইরা কক্সবাজার আসার সময় খুঁটাখালীতে গাড়ি অ্যাক্সিডেন্ট করছে। গেলাস ভেঙ্গে মাথা থেতলায় গেছে, ঘিলু বাইর হয়ে গেছে। কক্সবাজার আনন্দ করার জন্য যাবে, পারে নাই, কারণ বান্দা ভাবে একটা, রবের সিদ্ধান্ত হয় আর একটা। আল্লাহরে ডরান, আল্লাহরে ভয় করেন, যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। এজন্য রব্বুল আলামিন কোরআনে বলেছেন, স্পষ্ট ভাবে কোরআনে বলেছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। যারা সামনে বয়ে রয়েছেন সব কি কবরস্থানে হয়ে রয়েছেন নাকি? তা মুখ খুলে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমি বলি নাই, রব বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের মতো হইও না যারা আমারে ভুলে গেছে। আল্লাহ বলেন, তাদের মতো হইও না যারা আমারে ফজরে ভুলে যায়, জোহরে ভুলে যায়, আসরে ভুলে যায়, মাগরিবে ভুলে যায়। তাদের মতো হইও না, কারণ শেষ পরিণাম ভালো হবে না। হয়তো তোমার জন্য দোকানে কাপনের কাপন চলে আসছে, তোমার খবরই নাই। এই যুগে বর্তমান সবচেয়ে বেশি হঠাৎ মৃত্যু হয় যুবকদের। কয়েকদিন আগে এক বক্তা ওয়াজ করতে গিয়া স্টক কইরা জায়গায় শেষ, স্টেজেই মইরা গেল। 1 মিনিটের নাই ভরসা কইয়া টান মারছে। এক গানের শিল্পী জায়গায় কাইতে পড়ছে। রবের কথা হইল যে নাই ভরসা, জায়ের ভিতরেই তুই নাই। গত কয়েক বছর আগে আপনারা অনলাইনে দেখছেন, একজন এমপি সাহেব পয়সা কম কামায় নাই, বেগম পাড়ায় বাড়ি করছে, গরিবের রক্ত চুষে কোটি কোটি টাকা পাচার করেছে। শেষ সময়ের বক্তব্য হলো যে আমি আর একটা কথা বলতে চাই, একটা কথা বলবো, একটু থামেন থামেন থামেন। আরে খাওন ছাড়া কি মানুষে থামতে যায়? একমাত্র ওয়াজ মাহফিলি, কোরআন দ্বারা মানুষদেরকে শান্ত করা যায়। এতগুলা মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য কোনো র্যাব লাগে নাই, পুলিশ লাগে নাই, সেনাবাহিনী লাগে নাই, লাগছে? একমাত্র কোরআন দ্বারা যদি এতগুলা মানুষকে নিয়ন্ত্রণে রাখা যায়, আল্লাহর কসম 56,000 বর্গ মাইলে যত মানুষ বসবাস করে সব মানুষের পূর্ণ অধিকার কোরআন দ্বারা প্রতিষ্ঠিত করা সম্ভব হবে। 1 মিনিটের নাই ভরসা, এর ভিতরে সে নিজেই নাই। কারুনের চরিত্র ছিল যে আমাকে মুসা তুমি বাঁচাও, কিন্তু একবারও বলে নাই যে আল্লাহ তুমি আমারে বাঁচাও। যদি একটা বার বলতো মালিক তুমি আমারে বাঁচাও, ও মুসা আমি কারুন রে বাঁচায়া দিতাম। ফেরাউন বারবার বলতে আছে মুসা তুমি আমারে বাঁচাও, কিন্তু একটা বার যদি বলতো আল্লাহ তুমি আমারে বাঁচাও, তুমি ছাড়া আমার কেউ নাই, আমি তওবা করতেছি, হয়তো রব্বুল আলামিন আরো কিছুদিন বাঁচায়া রাখতো। এজন্য হাসান বসরি বলেন, প্ল্যান প্রোগ্রাম করে গুনাহ কইরো না, কারণ তওবা হতে নাও পারে, তওবার সুযোগ তোমার নসিবে নাও থাকতে পারে। পৃথিবী বিখ্যাত একজন মুহাদ্দিসের নাম হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার বলেন। কে সেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে কিনা নবীর দরবারে পড়ে থাকতো হাদিস মুখস্থ করার জন্য। আবু হুরায়রা অনেক গরিব ছিল, প্রাথমিক যুগে অনেক গরিব ছিল, ক্ষুধার যন্ত্রণায় মসজিদের সামনে শুইয়া থাকতো। মানুষ মনে করত আবু হুরায়রার বুঝি মির্গি ব্যারাম হইছে। আবু হুরায়রা বলে আমার মির্গি ব্যারাম হয় নাই, ক্ষুধার যন্ত্রণায় আমি কাতর হয়ে মাটিতে পড়েছিলাম। সেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তামবিহুল গাফিলিনে আসছে, আমি একদিন ইশারের নামাজ মসজিদে নববীতে পড়লাম।
মসজিদে নববীতে এশারের নামাজ পড়ার পর আমি বের হয়ে গেলাম। বের হওয়ার পরে আমি একটা কাজের জন্য একটু দূরে গেলাম। কিছু দূর যাওয়ার পরে আমি শুনতে পাইলাম একজন নারীর কণ্ঠে কে যেন আমাকে বলল, ইয়া আবা হুরায়রা তাল, ও আবু হুরায়রা একটু কাছে আসো, তোমার সাথে কিছু কথা আছে। আবু হুরায়রা বুঝতে পারলো এটা একটা নারীর কণ্ঠ। কণ্ঠের ভিতরে কিছু মায়া, কণ্ঠের ভিতরে ভীত সন্ত্রস্ত কিছু কষ্ট লুকিয়ে আছে। আবু হুরায়রা বলল, নারী, তুমি একজন নারী, আমি একজন পুরুষ, কাছাকাছি আসলে তৃতীয় বন্ধু হবে শয়তান। অতএব একটু দূরে থাকো, কাছে ডাইকো না। কেন ডাকতেছো স্পষ্টভাবে দূর থেকে বলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথায় মহিলা বলল, আবু হুরায়রা, আমি তোমার সাথে কোনো প্রেমের গল্প করব না, আমি তোমার সাথে আমার মনের কিছু কষ্টের কথা শেয়ার করতে চাই। মানুষের চরিত্র হলো কষ্ট যখন বেশি লাগে তখন কারো সাথে শেয়ার করতে পারলে বোঝাটা হালকা হয়। আবু হুরায়রা বলল, কি বলতে চাও? বলে, আমি একজন গুনাহগার নারী, গুনাহ করছি, গুনার গাট্টি মাথায় নিয়া নিয়া ঘুরতেছি। আমার পাপের গাট্টিটা অনেক বড় হয়ে গেছে। আমি মদিনার জমিনে থাকি, তারপরেও আমি গোপনে পাপ কইরা ফেলাইছি, আর এই পাপ তো আমারে শান্তি দেয় না। আমি যখন পানি পান করতে যাই, পানি আমারে বলে, তুই তো পাপী, কিভাবে আল্লাহর নেয়ামত গ্রহণ করো। আমি যখন রাস্তায় হাঁটি তখন হয়তো মাটি আমারে চিৎকার মেরে বলে, সাবধান, তোমার বিরুদ্ধে কিন্তু আদালতে মামলা হবে। কারণ মাটির জবান একদিন আল্লাহ খুলে দিবেন। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা। মাটি বলবে, রব্বুল আলামিন, আপনার বান্দারা ভালো খারাপ যা করে পুরাটাই মাটি বৃত্তান্ত দিবে। আপনারা কষ্ট করে ঠান্ডার ভিতরে ধৈর্যের সহিত বসে আছেন, আল্লাহর কথাগুলোকে সম্মান করতেছেন, এটা নিঃসন্দেহে ভালো কাজ। নবীর আদর্শের কথাগুলোকে মাথা পেতে মেনে নিচ্ছেন, এটা নিঃসন্দেহে ভালো কাজ। এমন একটা দিন আসবে যেদিন মাটি বলবে, রব্বুল আলামিন, এই বান্দাগুলা ঠান্ডা মাটিতে বসে বসে আপনার কথা শুনেছিল, এদেরকে নিরাপদে মাফ করে জান্নাতুল ফেরদাউসের মেহমানদের খাতায় লিখে দেন, এদেরকে মাফ করে দেন। মহিলা বলতে আছে, আবু হুরায়রা, জোরে যদি বলি মানুষ শুনবে, আস্তে বললে তুমি শুনবা না। তার চেয়ে খেজুর গাছের ওই পারে তুমি দাঁড়াও, আমি এই পারে দাঁড়াই, মাঝখানে খেজুর গাছ থাকবে, আমি বলবো তুমি শুনবা। আমার পাপের গাট্টি এত বড় হয়ে গেছে, আমার আপনজনরা মনে করে আমি অনেক ভালো, আসলে আমি খুব একটা ভালো না, অনেক বড় অপরাধ করেছি। আবু হুরায়রা বলল, বলো তুমি এমন কি পাপ করলা? মহিলা বলতে আছে, আবু হুরায়রা, আমার একজন বন্ধু ছিল, সেই বন্ধুর সাথে আমি গোপনে জিনা করছি, জিনা ব্যভিচারে লিপ্ত হইছি, একেবারেই গোপনে, পৃথিবীর কেউ জানে না, কেউ দেখেও নাই, যিনি দেখার তিনি হলেন কে? এই বিশাল প্রশস্ত জমিন, এই বিশাল পৃথিবী আমার জন্য মনে হচ্ছে সংকীর্ণ হয়ে গেছে, পাপ বাফেরেও ছাড়ে না, ধরে ফেলাইছে আমার হাত পা দুর্বল হয়ে গেছে। আমি রাস্তা দিয়ে হাঁটলে মনে হয় গাছগুলো আমাকে লানত দেয়, নাফরমান, কেন এত বড় অপরাধ করলি? আবু হুরায়রা বলল, গোপনে আল্লাহর কাছে তওবা করো। আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, যে তওবা করে সে নিষ্পাপ হয়ে যায়। গোপনে তওবা করো, চুপচাপ গোপনে দরজা লাগায় আল্লাহর কাছে কাঁদতে থাকো। দুনিয়ার মামলা নিষ্পত্তি করার জন্য আদালতে যাইতে হয়, দুনিয়ার মামলার থেকে বাঁচার জন্য উকিল ধরা লাগে, টাকাও দেওয়া লাগে, তারপরেও মিথ্যাকে সত্য বানায়, সত্যকে মিথ্যা বানায়, নিরহ মানুষগুলারে ধইরা ধইরা ফাঁসি দেয়, আর আকাম কুকাম যারা করে তাদেরকে নিরাপদে দাদার বাড়িতে পাঠায়া দেয়।
কিন্তু রবের একটা নাম হলো হালিম। তিনি দুনিয়ার বিচারকদের মতো না, দুনিয়ার উকিলদের মতো না। তার একটা চরিত্র, তিনি কারো ইজ্জতের চাদর ধইরা টান দেয় না। তার একটা চরিত্র হলো তিনি বান্দার গুনাহগুলা গোপন রাখতে ভালোবাসে। দুনিয়ার মামলা নিষ্পত্তি করার জন্য টাকা লাগে, আদালতে যাওয়া লাগে। আর জেনার মামলা, মিথ্যার মামলা, বেনামাজির মামলা, সুদের মামলা, এগুলা নিষ্পত্তির জন্য ভোর রাত্রে চোখের পানি লাগে। চোখের পানির এত দাম উয়ুনুল হিকায়াতে আসছে। কিতাবুজ যুদ ইমাম আহমদ ইবনে হাম্বল তিনিও লেখেন, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীরে বলেন, নবী, সব আমল তো মিজানের পাল্লায় মাপা হবে, তবে একটা আমল মাপা হবে না, ওটা হলো বান্দার চোখের পানি। ওটার লোড সহ্য করার মতো মিজানের পাল্লার শক্তি নাই। চোখের পানি হইল জাহান্নাম নিবারণ করার জন্য সবচেয়ে বড় মেডিসিন। এজন্য গোপনে গোপনে দরজা লাগাইয়া, নিজের গলায় গামছা লাগাইয়া আসামির মতো সেজদায় পড়ে কাঁদবেন আর হিসাব গুনতে থাকেন। কোন সময় না জানি আপনার পরপারের ডাক চলে আসে। মহিলা আবার বলল, আবু হুরায়রা, এমন একটা পাপের গাট্টি নিয়ে ঘুরতেছি, না পারি বলতে, না পারি সইতে, আমি কি করব? আবার তো ভয় লাগে, না জানি কোন কবরে আমারে মাটি দিয়া রাখে। আবু হুরায়রা বলল, এমন কি অপরাধ করলা? জিনা করছো শুনছি। মহিলা বলতে আছে, আবু হুরায়রা, শুধু জিনা না, জিনা করার পর আমার পেটে একটা বাচ্চা আসছে। এই বাচ্চাটা পেটে বড় হয়েছে, ভূমিষ্ঠ হওয়ার পর আমার নিজের হাতে বাচ্চাটাকে গলা টিপে আমি হত্যা করছি। এটা শোনার সাথে সাথে আবু হুরায়রার শরীরের পশম দাঁড়ায় গেছে। বলে কি মহিলা, আরে যেই জমিনে নবীজি জীবিত আছে সেই জমিনে এমন কাজ কেমনে করলাম? যেই জমিনের ধুলা বালু মানুষ বুকে লাগাইলে বড় বরকত মনে করে, সেই জমিনে কেমনে শুইলা? যেই জমিনে হযরত জিবরাইল সম্মানের সহিত আসে, সেই জমিনে কেমনে জিনা ব্যভিচারের মতো জঘন্য পাপ করলা? তুমি ধ্বংস হয়ে যাও, তুমি হালাক হয়ে যাও, তোমার কোনো প্রয়োজন নাই। আল্লাহর আযাব বড় কঠিন। ফাআম্মা মান তাগা, তুমি সীমা লঙ্ঘন করেছো। ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়াকে প্রাধান্য দিয়েছো। মন চাইছে করছো, এই মনটারই প্রাধান্য দিয়েছো, আল্লাহর হুকুমকে প্রাধান্য দেও নাই। মহিলাটা চিৎকার মেরে খেজুর গাছের কিনারায় বেহুশ হয়ে গেছে আল্লাহর ডরে। আল্লাহু আকবার বলেন। সে ভয় পেয়ে গেছে। সন্তান মারা গেলে যদি বাবায় সংবাদ শোনার পরে ভয়তে, টেনশনে, কষ্টে বেহুশ হইতে পারে, স্ত্রীর মৃত্যুর সংবাদ শুনা যদি স্বামী বেহুশ হয়ে যেতে পারে, তাহলে যেই বান্দাটা গুনাহ করে করে নিজেকে আসামির কাঠগড়ায় দাঁড় করায় ফেলাইছে, সেও তো জাহান্নামের ভয় কানতে কানতে বেহুশ হয়ে যাওয়ার কথা। আবু হুরায়রা আবার চিন্তা করলো, নবী তো এখনো জীবিত আছে, আল্লাহর হাবিব এখনো জীবিত আছে, কেন আমি ফতোয়া দিয়া মহিলাটারে দূরে সরাইলাম? বক্সে সালমান, আল্লাহর হাবিব এখনো মদিনায় জীবিত আছে, কেন আমি তারে দূরে সরায়া দিলাম? আবু হুরায়রা আল্লাহর হাবিবের দরবারে গিয়া বলল, রাহমাতুল লিল আলামিন একজন মহিলার ছিল, সে তো সীমা লঙ্ঘন করছে, জিনা করার পরে পেটে বাচ্চা আসছে, বাচ্চাও হত্যা করছে। নবীজি বলল, আবু হুরায়রা তুমি কি বলেছ? বলে, আমি তাকে বলেছি আল্লাহর আযাব কিন্তু মারাত্মক, ধরলে কিন্তু কোনো ছাড় নাই। শুধু তাই না, আমি বলেছি তুমি বিনাশ হয়ে যাও, তুমি হালাক হয়ে যাও। আল্লাহর হাবিব বলল, আবু হুরায়রা, রব যেমন শক্ত, আবার বান্দার চোখের পানির দ্বারা রব কিন্তু মোমের চেয়েও বেশি গলে যায়। তুমি তো আল্লাহর রাগ দেখছো, আল্লাহর ঠান্ডা মেজাজ দেখো নাই। আল্লাহর একটা নাম হলো হালিম, তিনি বড় সহনশীল। আল্লাহর আর একটা নাম রহিম, তিনি
অতি দয়ালু মেহেরবান। আল্লাহর আরেকটা নাম রহমান, তার মতো দয়ালু পৃথিবীতে কেউ নাই। তুমি যেহেতু মহিলাটাকে ধমক দিয়ে দূরে সরায়া দিয়েছ, জেনা করেছে, বাচ্চা হত্যা করেছে, ওই মহিলার চোখের পানি আর কান্নার আওয়াজে আরশে আজিমের রহমতের দরওয়াজাগুলি খুলে গেছে। হযরত জিবরাইল আমিন কোরআনের আয়াত নিয়ে আসছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ওগো আমার হাবিব, আপনি সুসংবাদ দেন, ঈমান আনার পরে কেউ যদি খারাপ কাজ করে, ঈমান আনার পরে কেউ যদি তওবা করে, ঈমান আনছে কিন্তু আবার সে জিনা করেছে, ঈমান আনার পরে আবার মিথ্যা বলেছে, ঈমান আনার পরে আবার সে খারাপ কাজের সাথে লিপ্ত হয়েছে, তাহলে তার ব্যাপারে সুসংবাদ, সে যদি তওবা করে তার গুনাহ সব আল্লাহ মাফ করে দেয়। ওই মহিলার ব্যাপারে সুসংবাদ দেন, মহিলার চোখের পানি আর তাকওয়া পরেশগারির কারণে রব্বুল আলামিন তার জিনার গুনাহ, বাচ্চা হত্যার গুনাহ মাফ করে দিয়েছে। আবু হুরায়রা চিন্তায় পড়ে গেল, আমি কেন তারে ধমক দিলাম। পরের দিন বাজারে গিয়া দুইটা হাত এরকম উঁচা করলো। তাফসীরের কিতাবে আসছে, দুইটা হাত উঁচা কইরা মাইকের মতো আওয়াজ দিতেছে, ও মদিনার নারীকে গতকালকে মাসালা জানার জন্য আসছিলাম, আল্লাহর নবী সুসংবাদ দিয়েছে, তোমার জিনার গুনাহ, বাচ্চা হত্যার গুনাহ মাফ করেছে। মহিলাটা আনন্দে আত্মহারা হয়ে বলতে আছে, আবু হুরায়রা, আমার মতো গুনাহগার, অপদার্থ, খারাপ নারীকেও যেহেতু আমার মালিক মাফ করে দিয়েছে, তাহলে নবীরে জানাইয়া দাও 200 খেজুর গাছ দ্বারা বিশাল বড় একটা বাগান সাজানো আছে, আমার আব্বার সম্পদ, আমাকে আব্বাই দিয়েছে, আমি পুরা বাগানটা আল্লাহর রাস্তায় দান করে দিলাম। আরো জোরে সুবহানাল্লাহ। हर गरीदे देने तू तैयार है, जो न मंगे उससे तू बेजार है, आती नफी दारे दुनिया न हसन, आती नफी दारे उक़बा न हसन, फाअम्मा मन तग़ा, সীমা লঙ্ঘনকারী হওয়া যাবে না, ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়াকে প্রাধান্য দেওয়া যাবে না, দুনিয়াকে প্রাধান্য কম দিতে হবে। চায়ের দোকানে অনেক মুরব্বীরা নামাজের টাইমে বসে থাকে, টিভি বিড়ি নিয়ে ব্যস্ত থাকে, মাগান নামাজ পড়ে না। অনেক যুবক আছে মোবাইলে ঘন্টার পর ঘন্টা সময় দেয়, কিন্তু মসজিদে যায় না। পাবজি, ফ্রি ফায়ার খেলাইতে খেলাইতে মেমোরি হ্যান হয়ে গেছে, ঘরে গিয়া ফ্রিজ ধরে ঠেলে আর কয়টা রাস্তার মাঝখানে কা। কথা কি বুঝতেছেন? এজন্য দুনিয়াকে প্রাধান্য দেওয়া যাবে না, প্রাধান্য দিতে হবে একজনকে, তিনি হলেন কে? যেই বাবা ছেলেকে প্রাইভেটের জন্য ধমক দেয়, যেই মা তার মেয়েকে কোচিং এর জন্য ধমক দেয়, অথচ নামাজের জন্য ধমক দেয় না, এক সময় দেখবেন ওই ছেলে মেয়েরাও মা বাবাকে চিনতে চাবে না। যেই মা বাবা তার সন্তানকে রব চিনায় না, রসুল চিনায় না, এক সময় দেখবেন ছেলে মেয়ে মা বাবাকেও চিনবে না। আমি আপনাকে একটা বাস্তব ঘটনা শোনাই। ঢাকার এলাকার নাম হলো মতিঝিল। কি নাম? মতিঝিল। এটা আমি আমার জুমার মসজিদে বলছি। আমার তো জুমা আমার হলো যে সে আপনার মতিঝিলের পাশে জিলপার মসজিদে জুমা পড়াই। জুমার দিনও আমি বলছি যে ছেলে মেয়েদেরকে রব চিনান, রসুল চিনান, কোরআন চিনান, ইসলাম চিনান, তা না হলে পরবর্তী প্রজন্ম তাসলিমা নাসরিনের উত্তরসূরি হবে। এদেরকে রব চিনান, রসুল চিনান। নর্থ সাউথ ইউনিভার্সিটি কয়েকদিন আগে দেখলাম, অত্যন্ত আনন্দিত হয়েছে। ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ের ছেলেরা সিরাত কনফারেন্স করেছে, নবীজির জীবন আদর্শ নিয়ে বিশাল আয়োজন করেছে। সেখানে ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব বক্তব্য দিয়েছে, শায়েখ আহমদুল্লাহ সাহেব বক্তব্য দিল,
বাইতুল মুকাররমের খতিব সাহেব বক্তব্য দিয়েছে। আমি আরো বেশি আনন্দিত হয়েছি। ইউনিভার্সিটির একটা ছাত্র, যে কিনা নর্থ সাউথ ইউনিভার্সিটির একজন রানিং স্টুডেন্ট, সে নবীজির জীবন আদর্শ নিয়ে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছে, হাজার হাজার যুবকদেরকে কাঁদিয়েছে। তার বক্তব্য শেষ সময় এতটুকু আমি শুনলাম যে আমরা রসুল চিনি না, নবীর আদর্শ বুঝি না, অথচ প্রিয় নবী আমাদের জন্য মাকামে মাহমুদে সেজদায় পড়ে আল্লাহকে ঠান্ডা করার জন্য চোখের পানি ছেড়ে কাঁদবে। তার উম্মতের জন্য রসুল এতটাই ব্যথিত হবে যে বিচারের ময়দানে একবার মিজামের পাল্লায় দৌড় মারবে, আবার পুলসিরাতের গোড়ায় দৌড় মারবে, যে আমার কোন উম্মত না জানি ধরা খেয়ে যায়। অথচ আজ এই উম্মত নাস্তিক, খোদাদ্রোহী, বেঈমানদের পদঙ্ক অনুসরণ করতে করতে জীবন যৌবন সব নষ্ট করেছে। 10 জন নায়কের নাম জানে, 5টা নায়িকার নাম জানে, অথচ 5 জন নবী রসুলের নাম জানে না। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য রব্বুল আলামিন বলেন, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, যারা সীমা লঙ্ঘন করে তাদের ঠিকানা হবে জাহিম নামক জাহান্নামে। এজন্য সন্তানকে জাহান্নাম চিনান, জান্নাত চিনান, আখিরাত চিনান, কবর চিনান, হাসর চিনান, মিজান চিনান। সন্তানদেরকে পশ্চিম চিনান, রসুলের আদর্শ চিনান, তা না হলে এক সময় দেখবেন বৃদ্ধ বয়সে ছেলে মেয়ে আপনাকেও চিনবে না, চিনবে না, চিনতেছে না। ঢাকার অবস্থা খুব খারাপ। প্রিয় ভাইয়েরা আমার, মুগদা মেডিকেলের পাশে একটা প্রতিষ্ঠানের নাম হলো মারকাজুল ফুরকান। সচিবের ছেলে পড়ে, ডিআইজির ছেলে পড়ে, র্যাবের সন্তান পড়ে। কান খাড়া করে শুনতে থাকেন বর্তমান সামাজিক অবস্থা কত ভয়াবহ। এটা বাস্তব দেখার মতো একটা কথা, যা শুনলে আপনার কলিজার ভিতরে নাড়া মারবে। ছোট্ট একটা বাচ্চা মাদ্রাসায় ভর্তি করেছে মা বাবা। বাপ অনেক টাকার মালিক, অফিসার মানুষ, প্যারাডো গাড়িতে ঘুরে, সরকারি চাকরিজীবী, অনেক সম্পদের মালিক, নিজস্ব ফ্ল্যাটে থাকে, দামি গাড়িতে ঘুরে। বাবা অফিসার মানুষ, সিদ্ধান্ত নিছে ছেলেটারে আলেম বানাবে। নিয়ত তো খুব ভালো, কিন্তু ঝামেলা হইল অন্য জায়গায়। আপনি আর একজনকে ক্ষতি করে নিজেকে ভালো জায়গায় নিবেন, এটা হতে পারে না। আর একজনের গোড়া কাইটা নিজেকে দামি চেহারে বসাবেন, হবে না, চেহারের পায়া ভেঙ্গে তছনছ হয়ে যাবে। আর একজনের কল্লায় ছুরি ধরে রাতারাতি কোটি টাকা কামাবেন, হবে না, 2 দিন পরে এর চেয়ে বড় ঝামেলা আপনার অপেক্ষায় আছে। মা তার সন্তানকে ভর্তি করলো মাদ্রাসায়। বাচ্চা প্রতিদিন মাদ্রাসায় যায়, আবার বাসায় আসে। এই বাচ্চাকে মাদ্রাসা নেওয়ার জন্য, আনার জন্য একজন লোক ঠিক করা হয়েছে। ঘটনাক্রমে একদিন বাচ্চার মা ফজরের টাইমে মাদ্রাসায় চলে আসছে। অনেক দামি প্রতিষ্ঠান, ওখানে ভর্তি হইতো চান্স নেওয়া লাগে, যেন তেন মানুষের ছেলে মেয়ে চান্স পায় না, পয়সাওয়ালাদের খেলা। ম্যাডাম নিজেই চলে গেল মাদ্রাসায়, তাও ফজরের টাইমে। প্রিন্সিপাল সাহেব অফিসে বসে আছে, দরওয়াজায় নক করলো, দারোয়ান দরওয়াজা খুলে দিল। ভিতরে আর একটা দরওয়াজা, এরপরে দরওয়াজার পরে প্রিন্সিপাল সাহেব ভিতরে। ম্যাডাম বলতে আছে, আমি ডাইরেক্ট প্রিন্সিপাল সাহেবের সাথে কথা বলতে চাই, মারাত্মক ঝামেলায় ভুগতেছি। কিছু ঝামেলা আছে, বলাও যায় না, সওয়াও যায় না, নীরবে একা একা জ্বলতে হয়। প্রিন্সিপাল সাহেব বলল, ভিতরে আসতে দেন। ম্যাডাম ভিতরে চলে গেল। সিসি ক্যামেরায় ফুটেজ সহকারে আমরা দেখলাম বাচ্চাটাকে নিয়ে ম্যাডাম দাঁড়িয়ে আছে, মা আর বাচ্চা দুইজনে দাঁড়ায় আছে। ছোট্ট বাচ্চা, মা বলতে আছে, ওস্তাদ এই বাচ্চাটা আপনার প্রতিষ্ঠানে পড়ে, বয়স মাত্র 7 বছর। কত বছর? 7 বছর বয়স। প্রিন্সিপাল সাহেব হাইসা দিয়া বলল, তো ভালো মেধাবী ছেলে, আমার মাদ্রাসায় যতগুলা স্টুডেন্ট আছে তার ভিতরে অন্যতম একটা ভদ্র শান্ত ছেলে।
মায়ের চেহারা অন্ধকার, মা বলতে আছে হুজুর আপনি বলেন কি? এই বাচ্চা বাসায় যাওয়ার সাথে সাথে তার রূপ চেঞ্জ হয়ে যায়, তার ভিতরে পশুত্ব চরিত্র প্রকাশ পায়। সে মাঝে মাঝে রাগ কইরা জিদ কইরা আমার শরীরে হাত দেয়, আঘাত করে। মাঝে মাঝে ওর বাবারে টিভির রিমোট দিয়া বাড়ি মারে, মাঝে মাঝে গ্লাস ভাঙ্গে, আলমারির যেই আয়নাগুলা আছে চিরুনি দিয়া বাড়ি মাইরা মাইরা গ্লাসগুলা সব ফাটায় ফেলায়। অনেক বদ মেজাজি, আপনার সামনে না দর বেশি ভাব ধরছে, কিন্তু আসলে ওর মেজাজটা অনেক গরম। প্রিন্সিপাল সাহেব বিষয়টাকে নরমাল করে ফেললো, বলে আরে বাচ্চা তো দুষ্টমি করতে পারে না, ওরকম না, ও বাস্তবে আমার গায়ে প্রতিদিন হাত দেয়। আমি মা সম্মানের পাত্র, কিন্তু ওর কাছে কি সম্মান, ও আমার মাথায় বাড়ি মারে। ওস্তাদ বিষয়টাকে যখন সিরিয়াসলি নিল তখন বলল আপনি একটু অন্য রুমে বসেন, বাচ্চার সাথে আমি একেবারেই একান্ত কিছু কথা বলবো। বাচ্চাটাকে কাছে ডাকলো, চিপস দিল, চকলেট দিল, চুইংগাম দিল, বাচ্চার সাথে একটু ফ্রি হয়ে গেল। বাচ্চারা সহজে মিথ্যা বলে না, মিথ্যা শিখায় মা আর বাবা। কথা কন না কেন? বাপে ঘরে ফোন আইছে কক্সবাজার দেয়, ঘরে বইয়া বইয়া কয় আমি আছি চট্টগ্রামে। মাইয়া চিন্তা করে আব্বাই ঘরে, কয় চট্টগ্রামে, মানে কি? তো বাপ যা শিখায় মা মেয়ে তা শিখে। এই বলায় গেছি ওয়াজ করতে, বলার ম্যাক্সিমাম মসজিদ গুলা ফজরের টাইমে যুবকদের ভিড়ে ঢুকা যায় না। বাংলাদেশে একমাত্র একটা জেলা আছে যেই জেলার ভিতরে ফজরের টাইমে যুবকদের সবচেয়ে বেশি মিলন মেলা হয় মসজিদে। সুবহানাল্লাহ, চমৎকার একটা জায়গা ভোলা। যদি কোনোদিন যান দেখবেন ফজরের টাইমে ছোট ছোট বাচ্চারা মসজিদে আইসা বসে থাকে ফজরের টাইমে, শীতের ভিতরে। আমি ইমাম সাহেবকে জিজ্ঞাসা কি ব্যাপার, এই বাজার কেমনে মিলল? ভাই আমরা ফজরের কমিটি গঠন করছি, ফজরের নামাজের জন্য মুসল্লি যেন বাড়ে এজন্য কিছু কমিটি গঠন করছি। আল্লাহু আকবার বলেন। আমার জীবনে আমি শুনি নাই যে ফজরের টাইমে কমিটি গঠন হয়। মাহফিলটাকে সুন্দর আঞ্জাম করার জন্য কমিটি আছে না নাই? একটা মসজিদ সুষ্ঠু পরিচালনা করার জন্য কমিটি আছে না নাই? মসজিদে যেন মুসল্লি বাড়ে ফজরের টাইমে, এজন্য আমরা কমিটি গঠন করেছি। কমিটির কাজ হলো মহল্লায় যারা যে সমস্ত পুরুষরা বাড়িতে থাকে মাগার মসজিদে আসে না, এদের খোঁজ খবর নেওয়া, এদের বাড়িতে যাওয়া, বলেন কাজটা ভালো না খারাপ? এখন আপনি ঘরে ঘুমায় রইছেন, যদি আপনি মনে করেন আমি না গেলে লোক আইবে, আপনি তো ঘুমাইবেনই না ডরে। ফজরের আজান শোনার সাথে সাথে আপনি যাওয়ার আগে ম্যাডাম আপনারা ঘোষাইয়া দিবে তাড়াতাড়ি মসজিদে যাও, নাহলে কিন্তু আসামি কি বলে সেনাবাহিনী আয়া পড়বে। ঘটনাক্রমে এক যুবক মসজিদে আসে নাই ফজরের টাইমে, প্রতিদিন সে মসজিদে নামাজের জন্য আসত, একদিন সে আসে নাই। আজকে শীত বেশি পড়ছে, কুয়াশাও বেশি, বিদেশি কম্বলে মজার ঘুম, টান করে একটা ঘুম দেই। তো মসজিদে যেই যুবকরা আসছে ফজরের টাইমে, তারা সালাম ফিরাইয়া দেখলো যে মানিক ভাই তো মসজিদে আহে নাই। কারণ কি, সমস্যা কি মানিক ভাই? 10টা যুবক চলে গেল মানিক ভাইয়ের বাড়িতে। আল্লাহু আকবার বলে। দরওয়াজার সামনে দাঁড়ায় ডাক দিয়েছে, ও মানিক ভাই আপনি আছেন না কবরে গেছেন? এটা কোনো কথা? আপনি আছেন ঘরে না কবরে গেছেন? আরে মানুষ তো মরতেও পারে, কথা তো ঠিকই। আপনি কি সুস্থ আছেন না অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেছেন? আপনার খবর নেওয়ার জন্য আসছি। এটা তো খুব ভালো কাজ। এই যুগে তো পাশের বাড়ি মানুষ মরলেও তো খবর পাওয়া যায় না। মানিক মিয়া চিন্তা করলো আমি তো কম্বলের ভিতরে আছি, আজ বুঝে আইয়া পড়বে এত বুঝি নেই। স্ত্রী চিন্তায় পড়ে গেল কি করা যায়। আগে স্ত্রী বারবার বলছে ফজরে মসজিদে যাও, কয় না যাবো না, শীত লাগে, ঠান্ডা পানি হাত দিলে হাত কাটতে যায়, ঘরেই ঘুমাবো আজকে। এবার স্ত্রী কানের গোড়ায় গিয়া বলতে আছে যে মসজিদ থেকে ইমাম সাহেব আইছে, যুবকরা আসছে তোমারে নেওয়ার জন্য। লজ্জায় সে দুনিয়ায় নাই, অস্থির হয়ে গেছে, কি বেইজ্জতি। পিছনের দরজা খুইলা যে দৌড় মারবে, ওই পাশে খাল, যাইতে পারবে না।
ছোট্ট একটা বাচ্চা মেয়ে আছে, আর মেয়েরা সাধারণত মায়ের সাথে নামাজের জন্য অনেক সময় জেগে যায়। যেই ঘরের মা নামাজ পড়ে ওই ঘরের বাচ্চারাও দেখবেন মায়ের সাথে সেজদায় লুটিয়ে পড়ে। তো মেয়েটা উঠে গেছে, মায়ের সাথে নামাজের জন্য দাঁড়াইবে। এর মধ্যেই যুবকরা বলতে আছে, ও মানিক ভাই ঘরে আছেন। এখন মেয়েটা বলতে আছে, আব্বু তোমারে নেওয়ার জন্য কিন্তু আসছে। মানিক ভাই তার মেয়েরে বলতে আছে, মা তুমি গিয়া বলো যে আব্বু ঘরে নাই। কথা কি বুঝেন? আব্বু ঘরে আছে না নাই? এটা কি সত্য কইছে না মিছা কইছে? বাচ্চা মানুষ তো অত পেঁচ গোছ বোঝে না। গিয়া কইতেছে, হুজুর আমার আব্বু কইছে আব্বু ঘরে আছে। ও আব্বু কইছে আব্বু ঘরে নাই। আব্বু কইছে আব্বু কই নাই, ঘরে নাই। তার এক বিপদ। যুবকরা বলতে আছে, আজগুল লাগিয়া মাপ, কালকে হইতে যদি মসজিদে না আহেন তাহলে কিন্তু আমরা কালকে দুপুরের সময় আপনাকে বাড়িতে খাইতে আমরা সবাই মিললে খাইবি, সব দাওয়াত আপনাকে বাড়ি। ঘরের ম্যাডাম তো আরো সোজা হয়ে গেছে, উরি সুবহানাল্লাহ কই কি, এতগুলো মানুষ খাইতে এলে তো অবস্থা 12টা বাজবে। এজন্য ফজরের টাইমে জামাইয়ের মাথার মধ্যে পানি ঢাইলে দেয়, মসজিদে যাও, এই খাওয়ার গোষ্ঠী ঠেহাও তাড়াতাড়ি। ওস্তাদ বলতে আছে, ও সন্তান তুমি তো অনেক সুন্দর, তোমার ব্যবহার সুন্দর, কিন্তু আমি শুনলাম তুমি নাকি তোমার মায়ের গায়ে হাত দাও, বাবাকে রিমোট দিয়া বাড়ি মারো, মনে আছে? বাচ্চাটা বলতে আছে, ওস্তাদ জি বাসায় গেলে আমার মেজাজটা গরম হয়ে যায়। আরে তুমি ঠান্ডা মানুষ, বাসায় গেলে মেজাজ গরম হয় কারণ কি? তোমার আম্মু তোমার সেবা করে না বলে হাত, তোমার মাথায় তেল কে লাগায় দেয় বলে আমার আম্মু লাগায় দেয়, সকালবেলা নাস্তা কে বানায় দেয় বলে আমার আম্মু বানায় দেয়। তো সেই আম্মুর গায়ে কেন হাত দেও বলে, ওস্তাদ বুঝতে পারি না কেন জানি আমার মাথাটা মাঝে মাঝে গরম হয়ে যায়, আব্বুরে তো আমার দেখবারই মন চায় না। কথা কি বুঝতেছেন? ছোট্ট বাচ্চা বলতেছে আব্বুরে দেখতে মনে চায় না। উস্তাদ বলল, সন্তান বলো তোমার দাদা দাদি কোথায় আছে? উস্তাদ চিন্তায় পড়ে গেল, এই ঝামেলা তো আগায় লাগে নাই, গোড়ায় লাগছে। তোমার দাদা দাদি কোথায়? ছোট মানুষ বাচ্চা বলতে আছে, উস্তাদ আবার দাদা দাদি শুনছি নাকি মাদ্রাসায় পড়ে। উস্তাদ তো আরো চিন্তায় পড়ে গেল যে বাংলাদেশের কোন মাদ্রাসায় বুড়া বুড়ি পড়ে, কোন মাদ্রাসায় বুড়া বুড়ি পড়ে। এবার উস্তাদ বলল, সেই মাদ্রাসাটা কোথায়? বাচ্চা ছোট মানুষ মিথ্যা তো বলে না, যা দেখে যা শুনে তাই বলে। উস্তাদ সেই মাদ্রাসা হলো গাজীপুর হোতাপাড়া। বড় লোকের পোড়া ভালো ভালো খায়, বেরেনো ভালো থাকে। এবার উস্তাদ বলল, মাদ্রাসার গেটের সামনে নাম লেখা আছে, যেমন আমাদের মাদ্রাসার সামনে লেখা আছে মারকাজুল ফুরকান। তোমার দাদা দাদির মাদ্রাসার সামনে গেটে কি লেখা আছে, মাদ্রাসার নাম কি? তখন বাচ্চা বলল, ওস্তাদ দেখছি বৃদ্ধাশ্রম। কি শ্রম? বৃদ্ধাশ্রম। ওস্তাদ তখন চিন্তায় পড়ে গেল, নিজের মা বাবারে বৃদ্ধাশ্রমে রাইখা সন্তান রে আলেম বানায়া ভালো ব্যবহারের আশা করাটা বোকামি ছাড়া কিছুই না। গ্যাঞ্জাম তো গোড়ায় লাগছে। এই জন্যই তো বাচ্চা বাসায় গিয়া মায়েরে মারে, বাবারে মারে, কারণ বাচ্চার ব্রেনের ভিতরে মা বাবার প্রতি অশান্তি জাগ্রত হয়েছে। ওটা আল্লাহর পক্ষ থেকে মাওলায় কলম ঘুরাইয়া দিছে, মালিক এমন ঘুরাইছে এই জন্য বাটাম ফাটা দেয়। ওস্তাদ এবার বলল, সন্তান দাদারে দাদিরে কি দেখার জন্য যাও না? বলার সাথে সাথে বাচ্চার চেহারাটা অন্ধকার হয়ে গেছে, বলে উস্তাদ জি যাই। যাওয়ার পরে আমার দাদি আমারে জড়ায় ধইরা কপালে চুমা দিয়া কান্দে আর কয়, নাতি তোমার বাবায় যেই ব্যবহারটা আমার সাথে করলো এই ব্যবহার তুমি তোমার মায়ের সাথে কইরো না। তোমার এই সুন্দর টুপিটা মাথায় কে পরায়া দিছে? বলে আমার আম্মু। তোমার এই চেহারায় সোনো কে লাগায়া দিছে? বলে আমার আম্মু।
তোমার পায়ের জুতাগুলা কে পরিষ্কার করছে? বলে আমার আম্মু। সকালবেলা নাস্তা কে খাওয়াইছে? বলে আমার আম্মু। দাদি আমার বলে এক সময় এমন ছিল, তোমার মতো তোমার আব্বারে আমি সুন্দর করে খাওয়াইতাম।